এখন এই ফুটিং এটা মানে একটা ফুটিং আঁকবো সেকশন বাকিগুলা এটার মধ্যেই মানে বুঝাই দিব, ঠিক আছে না? একটা ফুটিং আঁকবো, আঁকার পরে ধরো এই ফুটিংটা আঁকছি না, এখানে আমরা ডিমি সিটি এগুলো দিয়ে মানে বাকি ফুটিংগুলো এখানে বুঝাচ্ছি, এটা করতে করতে বুঝাবো, সমস্যা নাই। তাহলে এর আগে একটু বুঝি না, এটা আবার পড়ার সময় বুঝবে কী যেমন আছে কি পুরা এটা থিকনেস, এটা হচ্ছে 6 ইঞ্চি বালি, ঠিক আছে? 6 ইঞ্চি যে কমপ্লিট স্যান্ড, টি হচ্ছে যে টোটাল থিকনেস, এখান থেকে এটা এতটুকু পর্যন্ত কি ঢালাই আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট, এটা হচ্ছে যে এতটুকু ঢালাইয়ের অংশটা টি, টি এর মান কত? এই যে টি, এই যে থিকনেস 13 ইঞ্চি ঢালাই, কত নাম্বার ফুটিং? 1 নাম্বার। এরকমভাবে 2 নাম্বার ফুটিং কত? 14। কিন্তু এবার 2 নাম্বার ফুটিং এর সাইজ কত? সব এখানে দেওয়া আছে। আর এ বি, এ এবং বি, এই যে এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে যে প্রস্থ ধরো। এখন এখানে এই যে বিটা আর এল, এটা হচ্ছে ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে? এই যে এল এবং বি, এখানে দেখো এল দৈর্ঘ্য প্রস্থ কতটুকু। আর এখানে হচ্ছে রেইনফোর্সমেন্ট, এই যে এটা S1 S2, ঠিক আছে না? S1 S2 এখানে দেখো S1 S2 মানে এদিকের রড কত ইঞ্চি কত মিলি ওগুলা লেখা থাকবে, ঠিক আছে? বুঝতেছেন? 12 ইঞ্চি, ঠিক আছে নি? 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 12 মিলি রড কি থাকবে? 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবে। এটা হচ্ছে S1 এর ক্ষেত্রে। S1 কোনগুলা? S1 হচ্ছে এইগুলো, এই রডগুলো এইভাবে এইভাবে 5 ইঞ্চি পর 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 5.5 ইঞ্চি পর পর থাকবে। আর এইটা S2 এখানে কি আছে? এটাও সেম 12 মিলি রড 5.5 ইঞ্চি পর পর এভাবে থাকবে। আর এখানে এই টোটাল হাইটটা দিয়ে দিচ্ছে, এখানে কম বেশি হতে পারে, মানে মাটি কতটুকু কাটতে হবে এটা। ইজিএল মানে উঠান লেভেল, ঠিক আছে? আর ফ্লোর লেভেল, গ্রাউন্ড, ঠিক আছে? এই ফ্লোর লেভেল, তারপর ফিন লেভেল, এগুলো সব হিসাব করে আমরা এখানে দিব, বা যেটা প্রয়োজন এটা তখন এভাবে এডিট করে দিব। এখন তার আগে আমরা এটা কিভাবে আঁকবো এটা আঁকে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা ফুটিং কপি করে নিলাম, এটা কপি করে এখানে রাখলাম, এটা থেকে দেখি দেখি এখন এখানে আঁকবো, ঠিক আছে? এক্স, তার আগে লেয়ার ঠিক করে নিই, ধরো 1 লেয়ার নিয়ে শুরু করি। এক্স সেল এন্টার, বি এন্টার, এবার আবার ফুটিং ছিল নিয়ে নিলাম, কলাম ছিল এটা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, কোনো মাটির নিচে না এই অংশটা থাকবে, ফুটিংয়ের অংশটা, তাহলে কভারিং আমরা সাধারণত কত ইঞ্চি দিই? 3 ইঞ্চি দিই। ধরো 2 ইঞ্চি রাখলাম, 2 ইঞ্চি, এদিকে 2, এদিকে 2 ইঞ্চি, এটা কি ফুটিংয়ে কলামের কভারিংটা। একটা লাইন নিলাম, ধরো এই লাইনটা এভাবে টানলাম, নিচের অংশ ডিলিট করলাম, করে দিলাম। ওয়েনটা ধরো 6 ইঞ্চি কি স্যান্ড ফিলিং, 3 ইঞ্চি কি আরসিসি দিলাম, টি আর এন্টার দিয়ে টেন করে দিয়ে দিলাম। এগুলোতে তো আর রড আসবে না, কিছু আসবে না। এরপরে আমরা এখানে এখানে এই বরাবর আমরা এখানে ধরো রডগুলো এখানে দিয়ে দিই, ধরো 3টা রড, মানে এই পাশে কাটছি 3টা রড দেখা যাচ্ছে, কম বেশ তো এটা কলাম শিডিউলে থাকে। তাহলে কপি করো, মোটামুটি একটু বোঝা যায় যে এরকম করে দিলাম, একটা মাঝে একটা সাইড, একটা সাইডে গেছে রড যেগুলো দিছি না, বুঝতেছে না মানে এই একটা, এই দুইটা, তিনটা, এই তিনটারে আমি লাল রং করে দিই, তাহলে বোঝা যাবো রড। রড আর একটু সাদাই সুন্দর, বেশি মানে একইভাবে দেখা যাচ্ছে। ওকে, 3টা রড দেখা যাচ্ছে। তারপরে যাই আমরা কত ইঞ্চি ডালাই, ও এখানে আবার রড দেখায় নাকি, 2টা দেখাচ্ছে, অসুবিধা নেই। আমরা ধরো ডালাইটা দিলাম 20 ইঞ্চি, ও এন্টার 20 এন্টার, এতটুকু ডালাই হবে। হ্যাঁ, তার মধ্যে কভারিং তো আর এখানে দেখানোর দরকার নেই, কভারিং তো উপর থেকে কলাম তো এই দুটো ডালাই হয়ে যাবে। আচ্ছা, এখানে আসবে শুধু কি রডটা, রড, ঠিক আছে? আর
একটা বিষয় এখানে আমরা কি দেখাবো, এখানে ইয়াগুলো দেখাইতে রডগুলো তো বাঁক হয়েছে এটা দেখাবো। তো নিচে একটা রড থাকবে এইভাবে এইভাবে গেছে যে ওগুলা ফোঁটা দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? ফোঁটা থাকতে পারো না ডোনাট কিরম ডিও এন্টার, ঠিক আছে না? একটা পয়েন্ট ক্লিক করবা, 0 দিবা, এবার কত বড় রাখবা এটা, ধরো আমি 1 ইঞ্চি দিলাম, এটা 1 ইঞ্চি দিলাম, এই ফুটাগুলো আর শিখছে না আজকে শিখা কি পারবানি কীভাবে ডিও এন্টার, হ্যাঁ একটা পয়েন্ট সিলেক্ট, ধরো আমি ভিতরে কোনো বৃত্ত সার্কেল কিছু রাখবো না, তাহলে 0 এন্টার। এবারে আবার ক্লিক করে এবার কত বড় দেবে, 3 ইঞ্চি হলে 3, তাহলে এটা সিলেক্ট করি, কপি করি, নটগুলো এইভাবে ধরো যত ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা তো লেখা আছে এখানে, তো শুধুমাত্র দেখাচ্ছি নিচে নামে গেলে কি আস্তে আস্তে সবাই। এরপরে আবার এই রডগুলা এভাবে বাঁক হয়েছে না, ধরো এটা যত ইঞ্চি হয়েছে এটা আমরা লিখে দিব, ধরো 18 ইঞ্চি হয়, 15 ইঞ্চিও দেয়, এভাবে আছে। তাই না? এটারে মিরর করছি, মিরর মিরর এটা কি বলে, মাটাম বলে, ঠিক আছে নি? ওকে, এফ এন্টার সিলেক্ট করো, ভেবে দিলে এটা র্যাড করে দাও। এরপরে স্টিরাপগুলো দিতে হবে না, স্টিরাপগুলো দেখাতে হবে একটার পর একটা, এবার ধরো এটা একটা কালার দিয়ে যাতে স্টিরাপ একটা আলাদা হয়ে যাবে। ওয়েন্টার 6 ইঞ্চি, ধরো এটা একটা দেখালে মানে এটা তো লেখা আছে ওইখানে কত ইঞ্চি পর পর কলাম শিডিউল, কলাম শিডিউল দেখছিলে? আমাদের কিন্তু দিলে এগুলো লাগতেছে না, আসলে কাজ তো হয়ে গেছে। এরপরে কি করতে হবে, ভ্যালেন্টার দিয়ে ধরো আমার এখান দিয়ে একটা স্লোপ রাখি না, স্লোপটা রাখলাম, আমি এন্টার দিয়ে মিরর, এফ এন্টার, এটা এটা স্লোপটা দেখা যাবে। এরপরে আমরা বাকিটা আস্তে 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 এই দাগটা এখানে থাকবে না, তো এইভাবে কলামের এর সাথে ম্যাচিং করে যাবো। এই দাগটা ভিতরের কভারিংটা তো এখান থেকে কলাম সাইজের এতো পুরোটা নাকি, এটা আমরা উপরে গিয়ে কমানোর অংশটা দেখাবো, ধরো আমার এতটুকু ওঠার পরে দেখাবো, তার মানে আমার এই অংশটা কি এখন উপরে, এটা কি অংশটা কলামের সাইজটা, কভারিংটা তো ডালাই হচ্ছে এটা দেখাইতে হবে। ওকে, এটা করার পরে তারপরে হচ্ছে ইয়াগুলো দিতে হবে, ডাইমেনশনগুলো ইয়াগুলো দিতে হবে। ধরো উপরে আসো, উপরে, তাহলে আমাদের কভারিংটা আর এখানে থাকছে না। তার মধ্যে ওয়েন্টার গ্রেড বিন যদি আমি 12 ইঞ্চি ধরি, এটা আমার গ্রেড বিনের অংশ। তারপরে যাই ওই এখানে হিসাব, এখানে আরও অনেক কিছু আছে, আমার গ্রেড বিনের উপরে আবার কি দিচ্ছে, পিন লেভেল দেখাইছে, এটা দেখাইতে পারি, সমস্যা নেই। আরও অনেকে আবার কি করে ফ্লোর দেখায়, তারপরে যায় টাইলস দেখায়, ওগুলো সব কিছু দেখায়, মেন বিষয় ঠিক থাকলে অসুবিধা নেই। এটা থেকে আমার বাকিগুলো ধরো এখান থেকে ডালাইয়ের অংশটা এখানে রাখলাম, রাখার পরে এখানে আমরা শিডিউল অনুযায়ী এখানে আমরা কি দিতে পারি, টি
আসসালামু আলাইকুম মানিক ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, এটা অফিসে আমি। মেলে দিছি তো। দেব অবশ্যই, ওকে দিচ্ছি। তাহলে এটাটি তারপরে যায় আবার আমরা যে এই অংশটা কতটুকু এটাও আমরা দেখাতে পারি, এটাও দেখানো যাবে। আবার যায় এটা কতটুকু এটাও দেখানো যায়, ঠিক আছে নি? আবার এখানে যে এটা থেকে এটা কতটুকু রাখলাম এটাও দেখাবো। এটা থেকে এটা স্যার তো আসে নাই, আসবে। এটার নাম কি আছে এখানে? ধরো ডি দিয়ে দিচ্ছি। সয়েল টেস্ট আসছে নাকি? রাখি না। আর এটা ছোট টি দিচ্ছে, বা T1 দিচ্ছে। আচ্ছা T1 দিচ্ছে, T1। আর এটা হচ্ছে কি দিল, এটা নির্দিষ্ট থাকে অনেক সময়, আবার এখানে সংখ্যা দেখা থাকে। 15 হলে 15, 18 হলে 18, যেটা এটা দিল ধরো 15। ওকে, এখানে স্যাম্পলিং সেন্টার দাও, হ্যাচ দাও। তারপরে এটা কমপ্লিট ছিল, দিলাম। এন্টার দিয়ে ম্যাচ করো, ম্যাচ সেন্টার ম্যাচ দিলাম। ম্যাচ করতে পারবে নি? আর হ্যাচ নিতে পারবে তো? দেখা দিচ্ছি তো আছে, দিলাম লাল দেখাও। এই অংশটা হ্যাচ করতে পারো অনেক সময়। আর পুরোটা এখান থেকে তুমি এটা কতটুকু মাটি কাটলে, হ্যাঁ এটা দেখা দাও। ওকে, এখানে তুমি লিখতে পারো, লেখি বা ভেরিয়েবল দিতে পারো, কম বেশি হতে পারে। করা যায় ওই যে ইজিএল লেভেল, উঠান লেভেল, আমি এখান থেকে কপি করে নিয়ে নিই বসে। আবার অনেক সময় উঠান থেকে কম বেশি উঠে, তো এই জন্য ভেরিয়েবল লেখা আছে। এটা গেট মে পরে দিয়ে সবগুলো এমনি এগুলো কপি করে নিয়ে নিতে পারছি। তারপরে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার কভার কত 1.5 ইঞ্চি দেখছো, বা নিচে কত ইঞ্চি দেখছো বলে দিতে হবে। এখানে 3 ইঞ্চি না, 3 ইঞ্চি এটা আমি বসাই দিচ্ছি। করছি কিন্তু 2 ইঞ্চি, এখানে লেগে দিচ্ছি 3 ইঞ্চি, অসুবিধা নেই। আর একবার বসা দিচ্ছে আর কি। আমরা এটা করছি একবার, এটা আর করি না, শুধু তোমার দেখাচ্ছে। করি না কেন, এখানে যা যা পরিবর্তন করা লাগে করতেছি, করা লাগবে নাকি? লাগতো না, বুঝতে পারছো এরকম। ওকে, এবার বসা দিলাম। বেশিরভাগ তো শুধু এই নিচে যে স্যান্ডেলটা কতটুকু হয়েছে আর এমনি এটা কত কত ইঞ্চি, এখানে অনেক সময় কিছু পরিবর্তন করা লাগলে করে দেওয়া হয়। আর মূলত পরিবর্তন করা লাগে এখানে, এখানে ফুটিংস পরিবর্তন হয়, এখানে থিকনেস পরিবর্তন হয়, রডের এখানে পরিবর্তন হয়, ঠিক আছে। আর বাকিটা কপি টু কপি। এটা দেখা দিলাম। এরপরে S1 এর রড কোনগুলো দেখাইছে আর কি, 3 ইঞ্চি সিসি ডালা এটাও দেখাইছে। ওকে, আরও দেখাই, অসুবিধা নেই। এটা হচ্ছে এটা ওটা স্কেল করা আছে, একটু বড় আছে, নির্দিষ্ট না, নির্দিষ্ট। আর এটা 3 ইঞ্চি সিসি ডালাই। সিসি ঢালাই হতে আবার স্যান্ড, হ্যাঁ সিসি ডালাই শুধু এখানে কংক্রিট থাকবে আর সিমেন্ট বালি,
কোনো রড থাকবে না। আবার এখান দিয়ে আবার বালি না। হ্যাঁ, বালি অনেক সময় তো 2 ফিটে 3 ফিটে ফেলা তো মাটির কন্ডিশন অনুযায়ী। আর ওইখানে ওই যে লো লেভেল এগুলো লিখে দিবা। মূলত এইভাবেই কি সেকশনটা করা হয়, তাহলে বুঝে গেলে না কীভাবে করা হয়। কোনো সময় যদি আঁকা লাগে আর কি, এটা তাইতা না কারো প্র্যাকটিসের জন্য এখন তা কি দেখাইতে হবে। না, এটা কাজ আছে। ঠিক আছে, তাহলে এটা করবা আর কি। এটা আরো সুন্দর করে সমাধি করলে করা যায়, করতেছি না আর S2, এটা S2 টা দিই। এখানে তো ফোটাগুলো দেখা যায়, আর রড আরেকটা থাকার কথা, ওটা তো দেখাই না, ওটা দেখাইতে হবে। তিনটা। কোনটা কোনটা বলো তো দেখি, আমি কোনটা দেখাইনি। এই রডগুলো যে নিচের রডের উপরে থাকবে, থাকবে না, হুম। ওটা কি দেখাচ্ছি আমি? ওটা এইভাবে থাকবে না, মাটাম করে এইভাবে থাকবে, মানে এইটাও রড। ও ইয়া হ্যাঁ, ওটা এটা তো থাকবে, এটার নিচেরটা রড। বুঝছি। ঠিক আছে, এর সমান বললাম আমি কোনটা। এটা করতে হবে, তোমার করতে পারবে না এটা এটা কোনটা, এই ফুটিং সেকশনটা আর কি। তুমি আরো সুন্দর করে করবে, একবারে আস্তে আস্তে, একেবারে যখন এটার মতো, এটা থেকে ভালো হয়। এটা না, এটা থেকে ভালো হচ্ছে। এটা কিন্তু ওই যে মাপ নাই, ধরো এটার, এটা তো রিয়েলটা, এটা হচ্ছে রিয়েল না, এটা বড়, অনেক বড়। দেখো এটা কত ছোট, এই জন্য লেখাগুলো বড়। এটা কেন বড় হয়েছে, কারণ ওই যে আমি যখন পিডিএফ করবো না, তখন ছোট হয়ে গেলে তো দেখা যাবে আর সমস্যা হয়ে যাবে। ওই জন্য এটা রিয়েল না। তাহলে ভিডিওটা অফ করে দেওয়া।